আজ তোমাদের সাথে উইদাউট মাইক্রোওয়েভ একটা রেসিপি শেয়ার করবো, সেই সব দিয়ে দেখতে থাকো, একদম স্কিপ করো না। বেশি রেস্টুরেন্টে গিয়ে চিকেন তন্দুরি বা চিকেনের মানে গ্রিল করা আইটেম খেতে খুব ভালোবাসি, সেইটাই তোমাদের সাথে আজকে খুব সহজভাবে শেয়ার করবো, খুব অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে। গলার ভয়েস জানি না কতটা তোমরা বুঝতে পারছো, সাউন্ডটা প্লিজ বাড়িয়ে নিও, কারণ প্রচণ্ড শরীর খারাপ, মারাত্মক জ্বর হয়েছে, কথা বলতে ভীষণ সমস্যা হচ্ছে, তাও ভয়েসটা তোমাদের জন্য দিতে হবে যেহেতু আমি রান্নাটা করেছি। মিক্সির বাটির মধ্যে আদা নিয়েছি, রসুন নিয়েছি, 3টে লঙ্কা, পুদিনা পাতা, ধনে পাতা দিয়ে একটা পেস্ট এরকম আদা আদা টাইপের করে নিয়েছি। আর এখানে নিয়েছি হচ্ছে মেথি পাতা, একটু ড্রাই রোস্ট করে নেব। এবার একটা বাটির মধ্যে দিয়ে দিলাম হচ্ছে টক দই, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে এভারেস্টের তন্দুরি চিকেন মশলা। তন্দুরি চিকেন মশলা দেওয়ার পরে কিন্তু টেস্টটা মারাত্মক হয়েছিল। আর ওই যে আদা আদা করে ভেঙে রাখা যে পেস্টটা, ওই যে পুদিনা পাতা ধনে পাতা, সেই পেস্টটাও কিন্তু এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এর মধ্যে কিন্তু অবশ্যই তুমি মনে করে ঝাল যতটা খাবে ততটা কাঁচা লঙ্কা দিতে হবে, শুকনো লঙ্কা দিলে কিন্তু টেস্টটা ওরকম আসবে না। তারপরে দিয়েছি হচ্ছে টমেটো সস, চিলি সসও অনেকে ইউজ করে বাট আমি করিনি। এরপরে দিয়েছি হাফ মানে একটা লেবু, 4 টুকরোর 1 টুকরো লেবু আমি দিয়েছি এখানে। তো লেবু রসটা দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিয়েছি। মিক্স করার পর তোমরা দেখে বুঝতেই পারছো যে মিক্সটা ঠিকমতো একটা আদা আদা ভাঙা ভাঙা রয়েছে। টেনশন করার দরকার নেই, এটাকে ফাইন পেস্ট করার জন্য এটাকে একবার জাস্ট মিক্সিতে ঘুরিয়ে নিলেই দেখো নেক্সট স্টেপে তুমি দেখতে পাবে এইটার মানে এই মিক্সচারটা কতটা ব্যাটারটার পরিবর্তনই দেখো পুরো ফাইন পেস্ট হয়ে গেছে। এর মধ্যে সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য, কালারটা কিন্তু পুরো অন্যরকম চলে এসেছে, দেখতেই পাচ্ছ তোমরা, বেশ খানিকটা দিয়েছি। আর ড্রাই রোস্ট করে রাখা যে মেথিটা সেটা হাতে ক্রাশ করে দিয়ে দিয়েছি। আর মাংসটা আমি আগে থেকে একটু নুন আর একটু লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, এর ফলে ব্যাটারের মধ্যে অল্প নুন দিলেও মাংসের মধ্যে কিন্তু অলরেডি নুনটা ঢুকে গেছে। আর মাংস যদি তোমরা সলিড পিস নিয়ে থাকো তাহলে কিন্তু একটু কাঁটা চামচ দিয়ে একটুখানি খোঁচা খোঁচা করে দিও, তাহলে কিন্তু মশলাটা ভেতরে ঢুকে যাবে, খুব টেস্ট হবে। তো আরও একটুখানি অল্প পরিমাণে নুন দিয়ে এটাকে ব্যাটারটাকে খুব ভালো করে মিক্স করে রেখেছি। আর মাংসটা কিন্তু ম্যারিনেট করে আমি 3 থেকে 4 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর তারপর আরও একটুখানি তন্দুরি মশলা দিয়ে এবার মাংসটা দিয়ে দিচ্ছি ম্যারিনেটের মধ্যে। এটাকে মাখিয়ে রাখতে হবে আরও 3-4 ঘন্টা, মানে বেশ খানিকক্ষণের কিন্তু একটা জার্নি। ভালো করে তৈরি করার জন্য এটা বেশ খানিকক্ষণ আমি রেখেছিলাম, অন্তত 3 ঘন্টার মতো রেখেছিলাম। আমি সন্ধ্যে 6টার সময় ম্যারিনেট করেছি, রাত 9টার সময় আমি এটা রান্না করেছি, পুরো একদম অ্যাকিউরেট 3 ঘন্টা। দেখো আমি আমার যেহেতু মাইক্রোওয়েভ নেই বা গ্রিলার নেই, তার জন্য আমি এরকম একটা নিয়ে নিয়েছি, কি বলবো এটাকে, দেখে বুঝতেই পারছো ছাঁকনি টাইপের, রুটি ছাঁকা ছাঁকনি টাইপের, বাট এটা তন্দুরি করার জন্য আমি কিনেছিলাম, এরকম টাইপের গ্রিল জিনিস করার জন্য। তো ফার্স্টে তো খুবই নার্ভাস ছিলাম যে কীরকমভাবে, প্রথমবার করছি, সেটাই তোমাদের সাথে এত রিস্ক নিয়ে আমি শেয়ার করছি, কীরকমভাবে আমি ঠিক বুঝতে পারছিলাম না। কিন্তু ফাইনাল রেজাল্ট দেখো তোমরা শেষ অবধি, একদম স্কিপ করো না। মানে আমি নিজে ভাবতে পারিনি যে এতটা ভালো হবে। আর এর সাথে একটা মানে চাটনির রেসিপি, মানে ডিপের রেসিপি রয়েছে, সেটাও তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আমি শেয়ার করে দেবো। আর যারা এরকম আমার মতো ওভেনে রান্না করবে, মানে গ্যাস ওভেনে, একটু দেখো এই যে নিচে যে একটু যেগুলো পড়ে গেছে এটা কিন্তু পড়বেই, এরকম হবেই। তো ওরকম হওয়ার পর আমি 8 ঘন্টার মধ্যে এটাকে এরকমভাবে পুড়িয়ে ঠুরিয়ে রেখে দিয়েছিলাম। 8 ঘন্টা পর আবার আমি গ্যাস অন করে দিয়েছি, কারণ এটা দুবার যদি তুমি ঠিকভাবে গ্রিল করো তাহলে কিন্তু মাংসটা ভীষণ সফট হয় আর দারুণ হয় খেতে। একবারে পুরোপুরিভাবে কিন্তু করা যায় না। আর সব সময় কিন্তু একদম লো ফ্লেমে রাখবে, মাঝে মাঝে একটু হাই করবে, লো করবে, এরকমভাবে। একদম হাই করে দিলে কিন্তু বাইরেটা পুড়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। দেখতেই পাচ্ছ আমার গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো করা রয়েছে, দেখো কতটা ইয়াম্মি হয়েছে দেখতে, একদম পুরোপুরি কুক হয়ে গেছে। এত সুন্দর স্মেল বেরোচ্ছিলো, মনে হচ্ছিলো আমি রেস্টুরেন্ট খুলে ফেলেছি। জাস্ট ওয়াও, কি বলবো, আমি নিজের লোভ সামলাতে পারছি না এখনও পর্যন্ত। বাড়িতে সবার খেয়ে খুব ভালো লেগেছে, মানে আমার মা খায় না, আমার মা তাও বলছে এত ভালো হয়েছে খেতে, কি বলবো। মানে এবার দেখো আমি এটাকে সার্ভিং করে নিচ্ছি। দেখো চিকেন তন্দুরিগুলো কিন্তু পুরো ড্রাই হয়েছে, মানে পুরো রেস্টুরেন্টের মতো। আর যখন দেখবে একটু ড্রাই হয়ে যাচ্ছে, ওপর থেকে একটু অয়েল ব্রাশ করে গ্রিল করবে, দেখবে খুব ভালো হয়। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব। তো চলো দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে, আজকে এখানেই বিদায় নিচ্ছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, বাড়িতে কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করো, আমাকে কমেন্টে জানিও আর দেখিও কেমন হলো। তো চলো টাটা, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সাথে থাকো, পাশে থাকো, সুস্থ থাকো।